রবিউল ইসলাম নয়ন সহ আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা আমার, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি মানুষ কোনো না কোনো শ্রম দিয়ে জীবন ধারণ করে থাকে। একজন বৈমানিক বিমান চালনার মধ্য দিয়ে শ্রম দেয়, একজন গবেষক ল্যাবরেটরিতে শ্রম দেয়, একজন প্রকৌশলী শ্রমিকদের সাথে নির্মাণ কাজে শ্রম দেয়, একজন গার্মেন্টস কর্মী ফ্যাক্টরিতে শ্রম দেয়। অর্থাৎ একজন কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি মানুষই আমরা কোনো না কোনো ভাবে শ্রম দিয়ে জীবন ধারণ করি, জীবন যাপন করি। বন্ধুরা আমার, এজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমি একজন শ্রমিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি গর্ববোধ করি। বন্ধুরা আমার, আর সে কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রাষ্ট্রসভার জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে একটি জমা দিয়েছেন, সেখানে শ্রমিকের ন্যায্য মজুরির কথা বলেছেন, শ্রমিকের সম্মানের কথা বলেছেন। আগামী দিনে প্রতিটি শ্রমিক ন্যায্য মজুরি এবং সম্মানের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটার অধিকার, তার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছিল সেই নেতা নন্দিত জনতা জনাব তারেক রহমান। আজকের এই মহাসমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী মহাসচিব নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নন্দিত জননেতা রাজীব হাসান, দক্ষিণের সভাপতি